জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পৌষ মাস মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় মাস। এই মাসকে আবার সূর্যদেবের মাসও বলা হয়। তাই বিশেষ করে যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন আপনারা তুলসী তলায় এই শুভ দিনগুলোতে, বিশেষ করে এই দিনগুলোতে যদি জল অর্পণ করেন, তাহলে বাড়িতে সারা বছর অমঙ্গল লেগেই থাকবে। আপনারা বিশেষ সতর্কতার মাধ্যমে এই পৌষ মাসের দিনগুলো অতিবাহিত অবশ্যই করবেন। তো অনেক ক্ষেত্রেই জানা গেছে তুলসী তলায় যদি এই শুভ দিনগুলোতে জল অর্পণ করা যায়, তাহলে পরিবারের অমঙ্গল আসবে। বিশেষ করে মনে রাখবেন কোন কোন দিনগুলোতে, অর্থাৎ পৌষ মাসের এই দিনগুলোতে আপনারা ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। আর তুলসী তলায় কি করলে পরিবারের মঙ্গল হবে এবং শ্রীমতী লক্ষ্মী দেবী, যিনি সম্পদের দেবী, তার অত্যন্তই প্রিয় হতে পারবেন আপনারা। আপনাদের সাথে আলোচনা করা হবে যে পৌষ মাসে ভুলেও এই শুভ দিনগুলোতে আপনারা কিছুতেই তুলসীতে জল অর্পণ করবেন না। তা আপনাদের জন্য অত্যন্তই শুভ হতে পারে। যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন, তো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করেন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি শ্রবণ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন, এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। ভারতীয় মাসগুলির নাম নক্ষত্রের উপর ভিত্তি করে চন্দ্রের পূর্ণিমা যে নক্ষত্রে অবস্থান করে তার উপর ভিত্তি করা হয়েছে। এই পৌষ মাসের পূর্ণিমার চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, তাই এই মাসটিকে পৌষ মাস বলা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যেমন অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস, তেমনি হিন্দু ক্যালেন্ডারে পৌষ মাস সূর্য দেবতা এবং শ্রীমতী মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। এই মাসে বিশেষ করে আপনারা ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার অবশ্যই ভক্তি সহকারে সম্পদের দেবীর পূজা অর্চনা আপনারা করবেন। তারই সাথে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর ভোগে প্রতিটি দিন আপনারা তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। এই উপায়ের মাধ্যমে পূজা অর্চনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে। যে সমস্ত ভক্তেরা এই শুভ মাসে অর্থাৎ পৌষ মাসে সূর্যদেবের উপাসনা, ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মী দেবীর উপাসনা করলে জীবনে সম্মান, স্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনে। যদি কোনো ব্যক্তি পৌষ মাসে নিয়মিত সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবের উপাসনা করেন এবং সূর্যকে অর্ঘ্য নিবেদন করে,
তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। পুরাণ অনুসারে এমন একটি বিশ্বাস রয়েছে যে লাল চন্দন, লাল ফুল এবং জল একটি তামার পাত্রে ঢেলে সূর্যদেবকে নিবেদন করা উচিত। আর বিশেষ শুভফল পেতে আপনারা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন প্রতিটি দিন সূর্য দেবতাকে জল অর্পণের সময়। সনাতন হিন্দু শাস্ত্রে তুলসী গাছের গুরুত্ব অত্যন্তই রয়েছে। যেমন প্রতিদিন ভগবান বিষ্ণু এবং মাতা ধন, ঐশ্বর্য ও সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য তুলসী পূজা ও তুলসী তলায় জল অর্পণ, তুলসী মহারানীকে প্রণাম করা হয়ে থাকে। কিন্তু বিশেষ করে বিশেষ ক্ষেত্রে অর্থাৎ বিশেষ বিশেষ দিনে ভুলেও আপনারা তুলসী গাছে জল অর্পণ, তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছের আশেপাশে এই জিনিসগুলো রাখা অত্যন্তই অশুভ হতে পারে। হিন্দু ধর্ম ও বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়েছে। প্রত্যেকটি সনাতন ধর্মের ব্যক্তিদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে যা সেই বাড়িতে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ কখনোই সেই বাড়ি থেকে যায় না। সকাল সন্ধ্যায় অবশ্যই তুলসী গাছকে পূজা করা উচিত। তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করা উচিত। কিন্তু এমন এমন দিন রয়েছে যে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং তুলসী গাছ স্পর্শ করা এড়িয়ে চলা অবশ্যই উচিত। বিশ্বাস করা হয় যে পৌষ মাসের এই দিনগুলো ছাড়া তুলসী গাছের পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয়। পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। আপনারা বিশেষভাবে মনে রাখবেন, পৌষ মাসের এই দিনগুলো বাদ দিয়ে তুলসী গাছের পূজা করা, তুলসী গাছে জল দেওয়া অত্যন্তই শুভ হতে পারে। বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করেন। আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য অবশ্যই প্রত্যেক বাড়িতে তুলসী বৃক্ষ থাকা অত্যন্তই প্রয়োজনীয়। এতে অশুভ শক্তিও দূরে থাকে। যে সমস্ত বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে কখনোই আর্থিক কষ্ট দূর হয় না। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়িতে রাখলে আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। এই পৌষ মাস চলাকালীন কয়েকটি দিন এড়িয়ে চলতে হবে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল দেওয়া থেকে। আর যদি আপনারা এই শুভ দিনগুলোতে জল দিতে পারেন তাহলে পরিবারে অর্থাৎ সংসারের সৌভাগ্য ফিরে আসবে। মনে রাখবেন, পৌষ মাসে 4টি রবিবার রয়েছে বিশেষ করে, এবং পৌষ মাসে রয়েছে 2টি একাদশী ব্রত, অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের 2টি একাদশী। পৌষ মাসের কোন কোন দিনগুলোতে তুলসী গাছে জল দান করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। এড়িয়ে চলতে হবে আপনাদেরকে তুলসী গাছে এই দিনগুলোতে জল দেওয়া থেকে। ভুলেও তুলসী তলায় এই শুভ দিনগুলোতে জল দেবেন না আপনারা। এই কথাটির অর্থ হচ্ছে পৌষ মাসের যে কোনো রবিবার অবশ্যই আপনারা রবিবার দিনটি বাদ দিয়ে তুলসী তলায় জল দিতে পারেন। পৌষ মাসের রবিবার জল দেওয়া বাদ দিতে হবে আপনাদেরকে, কারণ এই দিনে বিশেষভাবে বলা হয়েছে তুলসী দেবী ভগবানের ব্রত অর্থাৎ নির্জলা উপবাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই পৌষ মাসের রবিবারগুলোতে তুলসী গাছে জল দেওয়া এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে এড়িয়ে চলতে হবে। প্রত্যেক মাসে 2টি করে একাদশী ব্রত থাকে। প্রথমটি হচ্ছে কৃষ্ণপক্ষ এবং অপরটি হচ্ছে শুক্লপক্ষ। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন আপনারা ভুলেও তুলসী তলায় অর্পণ করবেন না জল।
পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পৌষ পুত্রদা একাদশী, যা বৈকুণ্ঠ একাদশী নামে পরিচিত। এই ব্রত হচ্ছে মূলত সন্তান প্রাপ্তির জন্য করা হয় এবং এর অধিষ্ঠাত্র দেবতা হলেন স্বয়ং নারায়ণ। তাই বিশেষ করে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশীর দিন আপনারা ভুলেও তুলসী তলায় জল দেবেন না, কারণ তুলসী দেবী এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকেন। তাই বিশেষ করে মনে রাখতে হবে, এই দিনটি বাদ দিয়ে তুলসী তলায় জল অর্পণ করতে পারেন রবিবার এবং পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশীর দিন ব্যতীত। এছাড়া পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী তুলসী তলায় এই দিন জল দেওয়া থেকে বিরত থাকতে হবে। একে ফলদায়ী একাদশী বলা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই তিথিতে উপবাস করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় ও পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। তাই আপনারা অবশ্যই রবিবার এবং একাদশীর দিনগুলোতে ভুলেও তুলসী তলায় কখনোই জল দান করবেন না। এছাড়াও সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া উচিত নয়। যেহেতু পৌষ মাসে কোনো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নেই, তাই অবশ্যই আপনারা এই দিনগুলোতে তুলসীতে জল অর্পণ করা এবং তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। এটাই ছিল পৌষ মাসের, অর্থাৎ আপনারা কখন এই পৌষ মাসের তুলসীতে জল অর্পণ করা বা জল দান করা থেকে বিরত থাকবেন। সকালবেলায় স্নানাদি সেরে জল দেওয়া উচিত, তবে শুকনা শুদ্ধ বস্ত্র পরে, কখনোই অশুচি বস্ত্র পরে বা স্নান না করে তুলসী তলাতে কখনোই জল অর্পণ করবেন না। রাত্রে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন আপনারা। রাতে তুলসী তলায় জল দেওয়া বা পাতা স্পর্শ বা গাছ স্পর্শ করা থেকে দূরে থাকবেন। কখনোই অশুচি পোশাক পরিধান করে তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করবেন না। মনে রাখবেন, শুধু পরিষ্কার জল ব্যবহার করবেন, দুগ্ধ বা অন্য কিছু মিশ্রিত করবেন না। যখন আপনারা তুলসী তলায় জল অর্পণ করবেন, যদি বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছ আপনারা বাড়িতে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই সরিয়ে ফেলবেন। এটি আপনাদের পরিবারের জন্য অশুভ লক্ষণ হতে পারে। আপনারা বাড়িতে অবশ্যই সবুজ ও সতেজ তুলসী গাছের বাতাস পরিবেশকে শুদ্ধ রাখে সবুজ ও সতেজ তুলসী গাছের পাতা বা তুলসী গাছটি। তাই আপনারা বিশেষ সতর্কতার মাধ্যমে পৌষ মাসের দিনগুলো অতিবাহিত করবেন। আর পৌষ মাসের এই দিনগুলো আপনাদের সাথে বলা হলো যে দিনগুলোর কথা। পৌষ মাসের কোন কোন দিনগুলোতে তুলসী তলায় জল দান করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন আপনারা কি কি করবেন তুলসী তলায়, বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে কাজগুলো করলে পৌষ মাসে আপনাদের জীবন এবং নতুন বছর আপনাদের পরিবারে সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। তুলসী মঞ্চের পাশে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে, যাতে তুলসী বৃক্ষের আশেপাশেও কখনো ময়লা আবর্জনা না থাকে। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন আপনারা। এবং প্রতিদিন সকালবেলায় বা খুব ভোরে ভোরে তুলসী গাছে জল দেবেন, তবে প্রচুর পরিমাণে জল দেবেন না, যাতে গোড়া ভিজে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। নইলে কিন্তু তুলসী গাছে পচন ধরবে। এর ফলে কিন্তু তুলসী গাছটি শুকিয়ে যাবে বা মরে যেতে পারে, যার ফলে আপনি নিজেই পরিবারের অমঙ্গল ডেকে আনবেন। তবে প্রকৃতির নিয়মে তুলসী গাছ শুকিয়ে গেলে সেটা ভিন্ন বিষয়। তবুও দ্রুতই সেই শুকিয়ে যাওয়া বৃক্ষটি আপনারা সরিয়ে ফেলবেন।
অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় প্রদীপ ও ধূপধুনো জ্বালাবেন। এটি অন্ধকার দূর করে অশুভ শক্তিকে নাশ করে, তাই পরিবারের সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি দূরীভূত হয় দেবী তুলসীর কৃপায়। এছাড়াও পৌষ মাসে অবশ্যই তুলসী তলায় লাল ওড়না বা লাল চেরি অথবা লাল মৌলি সুতা জড়িয়ে রাখলে দারিদ্রতা দূর হয়, শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। তুলসী বৃক্ষের আশেপাশে এই পৌষ মাসে শমী গাছ রাখলে শনিদেবের অশুভ প্রভাব কমে যায়। তুলসী মঞ্চের নিচে বা পাশে শালগ্রাম শিলা রাখলে আর্থিক সমস্যা দূরীভূত হয়। যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ আপনারা রোপণ করুন। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার এবং একাদশীর দিনে যদি রোপণের উদ্দেশ্যে তুলসী গাছ বাড়িতে এনে রোপণ করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন, বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রোপণ করা শুভ হতে পারে। এই দিকগুলোতে আপনারা তুলসী রোপণ করতে পারেন। জানলেন, ভুলেও কোন দিকে আপনারা তুলসী গাছ রোপণ করবেন না। মনে রাখবেন, পৌষ মাসের শুভ দিনগুলোতে যখনই আপনারা পূজা অর্চনা করবেন, ফুল, চন্দন, চাল, অক্ষত দিয়ে পূজা করবেন তুলসী দেবীকেও। আর তুলসীর প্রণাম মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করবেন। জুতা, চপ্পল, নোংরা জিনিসপত্র তুলসী গাছের আশেপাশেও রাখা একদমই উচিত নয়। ভেজা কোনো জিনিসপত্র তুলসী গাছের আশেপাশে নেড়ে দেওয়া উচিত নয়। ঝাড়ু রাখবেন না তুলসী বৃক্ষের কাছে। এটো জিনিসপত্র দূরে রাখবেন, নইলে মা লক্ষ্মীও অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি। পৌষ মাসের যে কোনো দিন অবশ্যই ডাস্টবিন বা ঝাড়ু, আবর্জনার মতো ভেঙে যাওয়া জিনিসপত্র আপনারা রাখবেন না, বা কোনো সময় তুলসী গাছের আশেপাশে আপনারা রাখবেন না। এতে অশুভ শক্তি বাড়ে। যদি আপনাদের পরিবারের অর্থাৎ গৃহের তুলসী বৃক্ষটি শুকিয়ে যায় তবে মাটি থেকে সেটি উপড়ে নিয়ে সেখানে নতুন একটি গাছ লাগিয়ে দেবেন এবং সেই শুকিয়ে যাওয়া তুলসী গাছটি আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন। অতিরিক্ত জল দেবেন না তুলসী বৃক্ষে, যাতে পচে না যায় খেয়াল রাখবেন। তাই সীমিত জল অর্পণ করবেন, যেন গোড়াতে জল আটকে না থাকে, লক্ষ্য অবশ্যই রাখবেন। আপনারা এই পৌষ মাসে নিয়মিত সূর্যদেবের পূজা অর্চনা করতে পারেন। খুব সকালে স্নানের সময় সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করতে পারেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন। সেই সময়ে পৌষ মাস চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণের ও শ্রীবিষ্ণুর আরাধনা করা অত্যন্তই শুভ বিশেষ বলা হয়েছে এটিতে, এবং এর ফলে শুভ ফল প্রদান করে। আপনারা জানলেন পৌষ মাস চলাকালীন কোন কোন দিনে তুলসী বৃক্ষে জল একদমই দেবেন না এবং বিশেষ কিছু নিয়মের ব্যাপারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল মূলত আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে থাকলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এরকম সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পেতে।